নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। ফের রাহুল গান্ধীকে তলব ইডির। এই নিয়ে চতুর্থবার ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে তলব করল ইডি। অন্যদিকে রাহুলের ইডি দপ্তরে হাজিরা ঘিরে দেশ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবেন কংগ্রেস কর্মীরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ চতুর্থবার রাহুল গান্ধীকে তলব ইডির। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে দেশ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবেন কংগ্রেস কর্মীরা। দিল্লি যন্তর মন্তরে বিক্ষোভে সামিল হবে কংগ্রেস নেতৃত্ব। ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগে 13 থেকে 15 জুন পরপর 3 দিন প্রায় 30 ঘন্টা কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা। 17 জুন রাহুলকে ফের ডাকা হয়। কংগ্রেস সাংসদ ইডির কাছে সময় চেয়ে আজ হাজিরা দেবেন বলে জানা গিয়েছে। রাহুলের ইডির দপ্তরে হাজিরা ঘিরে মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসেছিলেন কংগ্রেস নেতাকর্মীরা। পুলিশি ধরপাকড় ঘিরে রাজধানীর রাস্তা রণক্ষেত্রের চেহারা নেয়। সে কথা মাথায় রেখে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর আকবর রোডের আশেপাশে জারি করা হয়েছিল 144 ধারা। ব্যারিকেড তৈরির পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। রাহুল গান্ধীর বাড়ির বাইরেও ছিল কড়া নিরাপত্তা। একই মামলায় আগামী 23 জুন সোনিয়া গান্ধীকেও তলব করা হয়েছে। কিন্তু সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এবার তার শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়ল। নাক দিয়ে রক্তপাতও হচ্ছে তার। অস্ত্রোপচারও করতে হয়েছে। গত শুক্রবার এই বিবৃতি জানিয়েছিল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। বিশ্বভারতীতে আবারও ছাত্র বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তাদের দাবি অনলাইনে পরীক্ষা নিতে হবে, কারণ করোনা পরিস্থিতির জন্য সিলেবাস শেষ করা যায়নি। এছাড়াও বর্তমানে দেশ জুড়ে অগ্নিপথ পরিস্থিতির জন্য বিভিন্ন রাজ্য থেকে ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত ক্যাম্পাসে এসে পৌঁছতে পারেনি। তাই অফলাইনে পরীক্ষার দাবি নিয়ে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভে সামিল সাধারণ ছাত্রছাত্রীরা। কারণ হচ্ছে আমাদের অনলাইনে এক্সাম চাই, অফলাইন এক্সাম আমরা দিতে ইচ্ছুক নয়। তার কারণ বিভিন্ন রকম এই এখন যে পরিস্থিতি রয়েছে, সে কারণে আমাদের অনেক বন্ধু বান্ধবীরা এখানে পৌঁছতে পারেনি। দ্বিতীয়ত হোস্টেল অনেক লেটে খোলা হয়েছে। মাত্র 15 দিন হোস্টেলে এসে এইভাবে এত তাড়াতাড়ি অফলাইন দেওয়া পরীক্ষা সম্ভব নয় আমাদের পক্ষে। যে আমরা আমাদের রাজ্যের বেশিরভাগ সমস্ত কলেজেই অনলাইন এক্সাম হচ্ছে, সুতরাং আমাদেরও অনলাইন এক্সাম চাই। না হলে আমরা অন্যান্য কলেজের থেকে মার্কসের দিক থেকে পিছিয়ে পড়বো এবং পরবর্তীকালে আমরা যখন আমরা কম্পারেটিভ এক্সামের জন্য যাব সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। নাম্বারের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়বো। এছাড়াও আমরা খুব অল্প সময়ের মধ্যে সিলেবাস স্যাররা আমাদের কমপ্লিট করছেন, তাই সঠিকভাবে প্র্যাকটিক্যাল ক্লাসও হয়নি এবং অন্যান্য ক্লাসও আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছি। সুতরাং এই অনুযায়ী অগ্নিপথ ইস্যুতে সোমবার ভারত বন্ধের ডাক দিয়েছে বেশ কিছু সংগঠন। বন্ধের সমর্থনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে বা ঘটলেও যাতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, তাই নিয়ে হাওড়া ব্রিজ, হাওড়া বাসস্ট্যান্ড, শালিমার স্টেশন, সাঁতরাগাছি স্টেশন সহ একাধিক জায়গায় বহু সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে RAF কমব্যাট ফোর্সও। আমরা বন্ধের জন্য সতর্ক আছি। আমাদের সব রকম মোবাইল পেট্রোল থেকে শুরু করে স্ট্রং পিকেটস রাখা আছে। সিনিয়র অফিসার সবাই মোবাইল আছেন, সবাই জায়গা জায়গা গিয়ে চেক করছেন, কোনো সমস্যা নেই। আর আপনারা দেখছেন বন্ধের কোনো ইম্প্যাক্টও নেই। নর্মাল যেরকম গাড়িগুলো যাতায়াত করে ওইরকমই চলছে। ফোর্সের ব্যাপারে তো আমরা কোনো দিনই ডিটেল বলি না, ওটা আমাদের স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট থাকে। আর ওটা একটা স্ট্রং অ্যারেঞ্জমেন্ট আমি বলতে পারি করা আছে।